আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে জীবনে কেউ হচ্ছে টুইন বেবির মতো, মানে একটা বেবি রেখে বড় না হতেই অন্য বেবি কখনোই নেবেন না, এই ধরনের ভুল করবেন না। হঠাৎ হচ্ছে আল্লাহ দেয় সেটা এক কথা, কিন্তু ইচ্ছা করে কেউ নেবেন না। এর চাইতে কষ্ট, আসলে অনেক কষ্ট করতে হয়। দুইটা বেবি একসঙ্গে যখন মানুষ হয়, দেখেন এই যে আমার দুইটা বেবি, দুইটা কলিজের টুকরা। এই যে আবু, আবু এদিক তাকাও তো, সোনা পাখি। এটা হচ্ছে আমার ছেলে, বয়স হচ্ছে 3.5 বছর। আর এটা হচ্ছে আমার মেয়ে, বয়স হলো 2.5 বছর। 1 বছরের ডিস্টেন্স। মানে যখন আমার মেয়েটা মানে 6 মাস বয়স ছিল, বসে থাকতে তখন মারামারি করতো না। এখন মনে করেন যে দুইজনে হাঁটা শিখে এত মারামারি করে, সব সময় মনে করেন যে ও ধাক্কা মারে, ও ওকে ধাক্কা মারে। এর সমবয়সী হলে যা হয়, মানে সব সময় প্যারার মধ্যে থাকতে হয়। আর বিশেষ করে যারা বাসা বাড়িতে থাকেন, ভাড়া বাসায়, মানে শহরে থাকেন, পরিবার পরিজন ছেড়ে চাকরির উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই ধরনের ভুল বিশেষ করে করবে না। একদম জীবনটা তেজপাতা হয়ে যায়। ঠিক আছে, দেখেন খাওয়ানোর খাওয়ানো দুইজনকে 2 ঘন্টা আলাদা আলাদা করে দিতে হয়। সকালবেলায় একবার খাওয়াতে হয়, তারপরে হচ্ছে সকালবেলা রান্না বান্না যা যা আছে সব কিছু একাই নিজ হাতে করতে হয়। আবার দুপুরবেলা দুপুরের গোসল, খাওয়ানো, ঘুম পাড়ানো, এরপরে তো নাস্তা ব্রেকফাস্ট আছেই। তারপরে মনে করেন যে আবার বিকেলবেলা খাওয়ানো, আবার রাতে খাওয়ানো, ওদের হচ্ছে কাপড় চোপড় ইত্যাদি সব কিছু কাচা। মানে একটা মেয়ের জন্য অনেক কঠিন হয়ে যায় যদি সাপোর্ট দেওয়ার লোক না থাকে। ঠিক আছে, একা একা সংসার করা অনেক কঠিন হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, বিশেষ করে আপুদেরকে, যে আমার মতো এরকম অসচেতন হবেন না, সচেতন হবেন। ঠিক আছে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু মানুষ দেখে প্রশংসা করে যে একসাথে দুটো মানুষ হচ্ছে, একসাথে দুটো স্কুলে যেতে পারবো। ঠিক আছে, এটা একটা সুবিধা আছে যে এখন কষ্ট হচ্ছে যখন ওরা খাওয়া শিখবে, মানে নিজে নিজে সব কিছু করা শিখবে, স্কুলে যাবে, একসঙ্গে একই হচ্ছে স্কুলে দিতে পারবো। এটা একটা প্লাস পয়েন্ট। অনেক সবাই বলে যে তোমাদের একসাথে বাচ্চা বড় হচ্ছে, ভালো হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, যদি বাচ্চা পালন করার মানুষ থাকে, সাপোর্ট দেওয়ার লোক থাকে, এরকম করে নেবেন, না হলে অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়। দেখেন খাওয়ানোর সময় দুজনকে নিয়ে পারি না, এই জন্য খাওয়ানোর সময় মোবাইল দিয়ে খাওয়াতে হয়। এখন কি করবো, ঘুরে ঘুরে খাওয়ানোর, দুটো বাচ্চা একসাথে কেমনে খাওয়াবো না। এই যে ভাইও আছে না, এই যে খাওয়াচ্ছি, শাক ভর্তা দিয়ে ভাত খাওয়াচ্ছি আজকে। আর বাচ্চাদের হচ্ছে ছোটোবেলা থেকে অভ্যাস করবেন, মানে আপনারা যা খাবেন 6 মাস থেকেই সেটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ কি, আপনি যখন এই বাচ্চাদের রেখে অন্য আলাদা কিছু খাবার দিতে যাবেন তখন আরও প্যারা হয়ে যায়। এই জন্য আপনারা যা খাবেন 6 মাস থেকে একটু একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার কলিজার টুকরাদের জন্য দোয়া করবেন। ওরা খাচ্ছে, ঠিক আছে। আমার আব্বুকে একটু ভাত দেই। দেখেন আমার আব্বু অনেক সুন্দর খায়, তাই না? খেয়ে তাড়াতাড়ি বড় হচ্ছে। না 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 না, খাও, এই যে খালি খেতে চায় না। আপনাদের বেবিদের কি অবস্থা? আমার বেবিরা একদমই খেতে চায় না, বুঝছেন? এটা খুবই প্রবলেমে পড়েছি। আর মেয়েটা একটু খেতে চায়, ছেলেটা একদমই খেতে চায় না, ছেলেটা পচা। আপনাদের বাসার বাচ্চাদের কি খবর? খাওয়া দাওয়া করে নাকি ঠিক মতো? আর নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আসলে কি রান্না করছি এগুলো বাচ্চাদের নিয়ে ভিডিও করা অনেক কঠিন হয়ে যায়, ব্লগ দেওয়া লাগবে, তাই দিলাম। এই যে আলু ভর্তা করছি, রাইস কুকারে দিয়ে একসাথে শাক সকালবেলা আলু ভর্তা, শাক ভাজি, তারপরে হচ্ছে শাক ভর্তা, ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছি। এই যে আমার বেবি, ঠিক আছে। এই যে আমাদের বাসা, একদিন আপনাদের পুরো বাসার ভিডিও দিব। নতুন বাসায় উঠছি তো এলোমেলো আছে, এখনও গোছাতে পারিনি। তবে বাসায় একদম গোছায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে। আগে এক বাসায় ছিলাম, এখন অন্য বাসায় আসছি। আসলে চাকরি যারা করে তাদের মনে করেন যে বিভিন্ন ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিতে হয়, নিজস্ব বাসা থাকা সম্ভব হয় না। বিশেষ করে সরকারি চাকরি যারা করে, ভাড়া বাসায় থাকতে হয়। ওই এক জেলা থেকে অন্য জেলায় তো আর মনে করেন যে তখন নিজের বাসা থাকে না। এই যে আমাদের পুরো বাসায় এখনও পুরোপুরি গোছায় নেই, কেমন হয়েছে।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চান, ফেসবুক ইউটিউবে এগুলো হচ্ছে কাজ করতে পারেন। যাদের যে আপুদের বলছি, যাদের চাকরি নাই, চাকরি করেন না, তারা ঘরে বসে ইনকাম করতে পারেন। যেমন আমি হচ্ছে ফেসবুক থেকে 2-3 বার পেমেন্ট পাইলাম, ইনশাল্লাহ ইউটিউবেও পাবো, সে আশা নিয়ে কাজ শুরু করছি। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম থেকে ডেইলি ব্লগ দেখতে পারবেন।